রাজাপুর 20। আমরা যেখানে শুটিং করতে গেছি কক্সবাজারের দুর্গম এলাকায় বালুর মধ্যে বসে বসেই খেজুর আর একটু বুট আর মুড়ি দিয়েই আমরা বালির মধ্যে বসে বসেই সেখানে সাকিব ছিল, মিজু ভাই ছিল। সাকিব খান যদিও স্টার, যদিও তাকে মানুষ নানা রকম আলোচনায়, সে সবসময় রমজান মাসে রোজা রাখতো এবং নামাজ পড়তো, এটা আমি তাকে দেখেছি। রমজানের সবচেয়ে আমি শুটিং করেছিলাম কক্সবাজারে। ছবিটির নাম ছিল রাজাপুর 20। তো সেইখানে আমরা যেখানে শুটিং করতে গেছি সেখান থেকে আসলে তাৎক্ষণিকভাবে আমাদের ভালো আয়োজন করার কোনো সম্ভাবনা ছিল না। কক্সবাজারের দুর্গম এলাকায়, তো সেখানে আমরা বালুর মধ্যে বসে বসেই ইফতারি করেছিলাম, শুধু খেজুর আর একটু বুট আর মুড়ি দিয়েই আমরা বালির মধ্যে বসে বসেই সেখানে সাকিব ছিল, তারপরে মিজু ভাই ছিল, এরা অনেকেই ছিল, বড় বড় স্টাররাই ছিল। কিন্তু সেটাই আমাদের যে আমরা ঢাকা থাকলে হয়তো বা ওই রকম ইফতারি করতাম না, আর ভালো ইফতারি করতাম। আর কক্সবাজারে বালির মধ্যে সমুদ্রের কিনারে বসে যে ইফতারি করছি সেটার একটা অন্যরকম ফিল ছিল। যদিও ইফতারিটা আমাদের সেরকম মাপের ছিল না, মানের ছিল না, কিন্তু সেটার মধ্যে আনন্দটা ছিল বেশি সেই ইফতারি। এটা আমার কাছে আসলে জীবনে রমজান এলেই আমার সেই স্মৃতিটা মনে পড়ে যে কক্সবাজারে আমরা এরকম একটা পরিবেশে ইফতারি করছিলাম। আচ্ছা, সাকিব খান কি রোজা রেখে, মানে রোজা তো রাখে তাই না? হ্যাঁ, রোজা রাখে। এটা কি হয়েছে, এরা হিরোদের মধ্যে হয় কি যে যারা হিরো তারা আসলে তো নিজেকে ডায়েট কন্ট্রোল করে, সবাই ডায়েট কন্ট্রোল করে। আমি মান্নাকেও দেখেছি, সাকিবকেও দেখেছি যে ওরা 7 দিন 5 দিন খাবে না, কিন্তু যেদিন খাবে সেদিন 4-5 জনের খাবার খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থান হয়ে দাঁড়ায়। এটা দেখেছি, এটাও আসলে আমরা বলতাম যে হ্যাঁ আজকে তো যখন খাওয়া শুরু করেছ তো কয়জনের খাবার যে খাবা, আর অনেকে হয়তো খেতেই পাবে না, এরকম মজা করতাম আর কি। আচ্ছা, অনেকে মনে করে যে সাকিব খান আসলে ইবাদত করে না বা রোজা রাখে না, এই বিষয়টা আসলে কি? না না, এটা সম্পূর্ণই ভুল। সাকিব খান যদিও স্টার, যদিও তাকে মানুষ নানা রকম আলোচনায় সে কেন্দ্রবিন্দুতে এসে থাকে, স্টারদের স্বভাবতই তারা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, ভালো মন্দ মিলিয়েই কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু আমি যতদিন তার সাথে অনেকগুলো ছবি তো আমি করেছি সাকিব খানের সাথে, সে সবসময় রমজান মাসে রোজা রাখতো এবং নামাজ পড়তো, এটা আমি তাকে দেখেছি, আমিও দেখছি। হ্যাঁ, আচ্ছা ভাই, সর্বশেষ হচ্ছে যে এখনো বাংলা চলচ্চিত্র দেখে প্রচুর দর্শক, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি বলেন ক্যামেরায় নাকি। তো আসলে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে এখন আমরা যে অবস্থানে আছি, খুবই একটা দুর্বিষহ জীবন যন্ত্রণার মধ্যেই আমরা আছি। বাংলা চলচ্চিত্র কেন যে এভাবে একদিন ধস নেমে গেল এটা আমরা আসলে বুঝতে পারছি না। সব কিছুরই পরিবর্তন আছে, যুগে যুগেই পরিবর্তন হয়। আমরা একসময় যখন আমি এখানে 90-এর দশকে এসেছি তখন দেখেছিলাম এই চলচ্চিত্রটা একটা স্বর্ণ মন্দিরের মতো, যে এখানে কাজ আর কাজ, এবং এত কাজ শেষ করতে পারতাম না, এক দিন 4-5টা করে ছবির শুটিং করতাম, এডিটিং ডাবিং করতাম। সেই সময়টা ছিল একটা স্বর্ণযুগ। কিন্তু কি থেকে কি হয়ে গেল, এই 20 সালের আগের থেকেই, 16 সালের পরের থেকে 20 সালের থেকেই যেমন চলচ্চিত্রে একটা বিশাল ধস নেমে এসেছে। এখানকার মানুষগুলো মুখ থুবড়ে পড়ে আছে। তো আমি আল্লাহর কাছে এবং সৃষ্টিকর্তার কাছে কামনা করব আমাদের এই চলচ্চিত্রটাকে আবার যেন সুদিনে ফিরে নিয়ে আসে, আবার যেন মুখরিত হয়ে ওঠে এই এফডিসি। এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেও 2 পার্টির শুটিং একত্রে হয়েছে, এরকম আমি দেখেছি বাগানটিতে, কিন্তু আজ সেই চলচ্চিত্রে এই এফডিসিতে কোনো শুটিং নেই। দেখে খুব কষ্ট হয়, আসতেও খুব কষ্ট হয়, খুব মনে পড়ে। তো আমি মনে করি আমাদের দর্শকরা যারা বাংলা চলচ্চিত্র দেখতেন তারা আবার যেন বাংলা চলচ্চিত্র দেখে, বর্তমান যুগোপযোগী ছবি যেন আমার পরিচালক ভাইরা নির্মাণ করে, এবং বাইরের ছবি নিশ্চয়ই আমাদের ছেলেরা, ইয়ং বয়সের ছেলেরা দেখে, সেই মানের ছবি যেন আবার তারা নির্মাণ করে, তাহলেই হয়তো একদিন আবার বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা।